মিয়ানমারের 4 ভাগের 1 ভাগ নিয়ন্ত্রণে আছে জান্তা সরকারের, বিদ্রোহীদের পক্ষে সেনাবাহিনীর গুপ্তচর। এ নিয়ে থাকতেছে বিশ্ব সংবাদ প্রতিবেদনে। একসময় দুর্ধর্ষ মিয়ানমার সেনাবাহিনীর ভিতরে ফাটল ধরেছে। সেনাদের গুপ্তচররা গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের পক্ষে কাজ করেছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক অনুসন্ধানে এমনটাই উঠে এসেছে। অনুসন্ধানে আরও উঠে এসেছে মিয়ানমারের 4 ভাগের মাত্র 1 ভাগেরও কম ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জান্তা বাহিনীর হাতে। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের ভাষ্যমতে সামরিক জান্তা এখনও প্রধান শহরগুলো নিয়ন্ত্রণ করেছে। তারা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। গত 12 মাসে উল্লেখযোগ্য অঞ্চল হারিয়েছে তারা। সৈনিক গুপ্তচরেরা স্থানীয়ভাবে তরমুজ নামে পরিচিত, বাইরে সবুজ ভিতরে বিদ্রোহী লাল, বাহ্যিকভাবে সামরিক বাহিনীর প্রতি অনুগত, গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের পক্ষে কাজ করে। বিদ্রোহীদের পক্ষে কাজ করার মধ্যে মিয়ানমারের থাকা একজন মেজর বলেছেন, সেনাবাহিনীর বর্বরতাই তাকে পক্ষ পরিবর্তন করতে প্ররোচিত করেছিল। তিনি বলেন, আমি নির্যাতিত বেসামরিক মানুষের লাশ দেখেছি, আমি চোখের জল ফেলেছি। তারা কিভাবে আমাদের জনগণের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে। এই মেজর আরও বলেন, আমরা বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য কিন্তু এখন আমরা মানুষ হত্যা করছি। এটি এখন আর সেনাবাহিনী নয়, এটি এমন একটি শক্তি যা সন্ত্রাস করেছে। জাতিসংঘ বলেছে 2021 সালের ফেব্রুয়ারিতে গণ অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে 20,000-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে। এরপর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। মেজর কিও প্রথমে সেনাবাহিনীর থেকে চলে যাওয়ার কথা ভেবেছিলেন, তবে পরে স্ত্রীকে নিয়ে সিদ্ধান্ত নেন গুপ্তচর হওয়াটাই বিপ্লবের সেবা করার সর্বোত্তম উপায়। তিনি যখন নিরাপদ বলে মনে করেন তখন পিপলস ডিফেন্স ফোর্সের এক অভ্যন্তরীণ সামরিক তথ্য ফাঁস করেন। পিপলস ডিফেন্স ফোর্সেস মিয়ানমারের সামরিক মালয়েশিয়া গ্রুপগুলোর একটি নেটওয়ার্ক। বিদ্রোহীরা সামরিক বাহিনীর উপর অতর্কিত হামলা চালাতে বা আক্রমণে এড়াতে গোয়েন্দা তথ্য ব্যবহার করেন। কিয়াও তার বেতনের কিছু অংশ তাদের পাঠান যাতে তারা অস্ত্র কিনতে পারে। বিসিবি পরিচালিত বছরের এই চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত 14,000-এর বেশি গ্রামীণ গোষ্ঠীর ক্ষমতার ভারসাম্য মূল্যায়ন করে দেখা যায়, সংঘাত শুরু হওয়ার প্রায় 4 বছর পর মিয়ানমারের আর মাত্র 21% ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে চলে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে জাতিগত বিমান বাহিনী এবং সেনাবাহিনী এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর এখন দেশটির 42% ভূমি নিয়ন্ত্রণ করেছে। অবশিষ্ট এলাকার বেশিরভাগই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে।